হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ যে আমরা খিচুড়ি বসিয়েছি, তরকারি বসিয়েছি। এটা দেখে হয়তো কিছুটা বুঝতে পারছো যে আমি আজকে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো সরস্বতী পূজার ভিডিও। তো দেখতেই পাচ্ছো আমাদের বাড়িতে পূজা চলে এসছে, তার মিষ্টি ছোট্ট মেয়েকে নিয়ে আজকে ছোট মেয়ের হাতে খড়ি দেবে। তো এই দেখো আমাদের সব জোগাড় রেডি হয়ে গেছে, পুরোহিত মশাইয়ের অপেক্ষা করছি। আর আর ওই দেখো আমার বান্ধবী, ও তার শান্ত স্বভাবের ছেলে, আর আমার পাশের বাড়ি এক ভাস্তা, সবাই আমরা অপেক্ষা করছি পুরোহিত মশাই কখন আসবে আর কখন আমরা অঞ্জলি দেব। এই দেখো পুরোহিত মশাই অযথা চলে এসেছে, আর আমি এখানে ধুনো রেডি করছি। প্রত্যেক বছর সরস্বতী পুজো আমি আর সুমন মিলেই করি, সেটা তোমরা এর আগেও অনেক ভিডিওতে দেখেছো। তো এবারও আমরা একসাথেই পুজোটা করছি, কারণ যে কোনো কাজই করো না কেন, ছোট হোক সে বড় হোক, তুমি যে একা যতটা ভালোভাবে সেই কাজটা করতে পারবে, সবার সঙ্গ পেলে কিন্তু আরও ভালোভাবে কাজটা করতে পারবে। সবার সঙ্গ যদি তুমি নাও পাও, তবে একজনেরও সঙ্গ পাও যে তোমার সব দিক দিয়ে তোমাকে সাহায্য করবে, তোমার সঙ্গ দেবে। সেই এরকম একটা মানুষের সঙ্গ পেলেও কিন্তু সেই কাজটা আরও ভালোভাবে হবে। সরস্বতী পুজো তো আমি ছোটোবেলার থেকেই করতাম, কিন্তু ফল দিয়ে আর নিজে পাঁচালি পরেই করতাম। কিন্তু এই 3-4 বছর হলো যে আমি পুরোহিত মশাই ডেকে তারপর ভোগ দিয়ে আমি পুজোটা করছি, আরও ভালোভাবে করছি। কারণ আমার সরস্বতী পুজোর প্রতি খুব টান আছে, আমার খুব এই পুজোর প্রতি খুব টান আছে। আমার বহুদিনের ইচ্ছে ছিল যে যখন আমি সরস্বতী পুজো যখনই আসবে তখনই আমি ভোগ দিয়ে ভালোভাবে পুজোটাকে করব। তো সেই ইচ্ছেগুলো আমি পূর্ণ করছি। সরস্বতী পূজার প্রতি আমার টান থাকার কারণ হলো সরস্বতী দেবী বিদ্যার দেবী, আর আমাদের সকলের মধ্যে যদি বিদ্যা, জ্ঞান, বুদ্ধি না থাকে, তবে কিন্তু আমরা জীবনে এক পাও ঠিক মতন চলতে পারবো না, কোনো কর্মও করতে পারবো না, বা নতুন কোনো জিনিস কখনো শিখতেও পারবো না। নিজেকে রাজা মনে করতে শুরু করব, এবং এটা ভুলে যাব যে প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো কিছু শেখার থাকে, তার কাছ থেকে সেই জিনিসগুলোকেও শিখতে হয় বা গ্রহণ করতে হয়, সেগুলো কিন্তু আমরা ভুলেই যাব। অঞ্জলি শুরু হওয়ার আগের সময়টাতে সুমন ঘুরে ঘুরে কিছু ভিডিও বানিয়ে নিল। আমি পূজার এখানে বসে গেছিলাম। অঞ্জলি হওয়ার পরে আমি কিছু ভিডিও বানিয়েছি, সেগুলোও আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। শুধু প্রসাদ খাওয়ার সময় আমি ভিডিওগুলোকে করতে পারিনি, কারণ আমি সবাইকে প্রসাদ দিতে ব্যস্ত ছিলাম, আর সময় নিচে কোনো কাজে হয়তো ব্যস্ত ছিল, তো ওর জন্য সেই ভিডিওগুলো করা হয়নি। তো যতটা করতে পেরেছি ততটা তোমাদের সকলের সাথে আমি শেয়ার করলাম। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখে থাকো তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সে ফেসবুক হোক, স্ন্যাপচ্যাট হোক, ইনস্টাগ্রাম হোক, অনেকেই আছে যে কেউ কেউ বাংলা বোঝে, আবার কেউ কেউ বাংলা বোঝে না, হিন্দি বোঝে। তো তাদের জন্য এই ভিডিওতে আমি দুটো ল্যাঙ্গুয়েজেই কথা বলছি। तो हेलो फ्रेंड्स, आज मेरे घर में सरस्वती माता की पूजा है। देख पा रहे हो आप सब, ये जो बैठी है वो मेरी सिस्टर जैसी एक सहेली है। उसकी प्यारी सी बेटी आज पहली बार कुछ लिख रही है। हमारे यहाँ पे जब बच्चे पहली बार लिखना चालू करते हैं तो पहला अक्षर स्लेट और चौक से ही लिखते हैं, और सरस्वती माता के पूजा के दिन ही लिखते हैं पंडित जी के हाथों से। तो वही हो रहा है, और मेरे घर पे हर साल सरस्वती माता की पूजा होती है। मेरा एक लगाव है सरस्वती पूजा की तरफ, क्योंकि सरस्वती माता विद्या और ज्ञान की देवी है। तो अगर हम इंसानों में विद्या और ज्ञान नहीं होगा तो हम कुछ भी नहीं कर पाएंगे, कुछ याद नहीं रख पाएंगे, नया कुछ नहीं सीख पाएंगे। मुझे तो लगता है कि जैसे लक्ष्मी पूजा घर घर में होती है, वैसे सरस्वती पूजा भी होनी चाहिए। तो अगर आप लोगों को ये वीडियो अच्छी लगी हो तो फॉलो, लाइक, कमेंट, शेयर कीजिए। अगर मेरे यूट्यूब चैनल से ये वीडियो देख रहे हैं तो मेरे चैनल को सब्सक्राइब कीजिए। ये देखिए मेरी सहेली और बच्चे बैठे हैं, और मेरा दोस्त सुमन भी बैठा हुआ है, तो ये देखिए।
अभी पुष्पांजलि देने का टाइम आ चुका है, तो पुष्पांजलि देने का टाइम मैंने वीडियो नहीं बनाया क्योंकि उस टाइम कोई भी फ्री नहीं था, और भोग के टाइम मैं वीडियो नहीं बना पाई क्योंकि उस टाइम मैं प्रसाद देने में व्यस्त थी और कोई भी फ्री नहीं था, इसीलिए वो वीडियो मैं आपके साथ शेयर नहीं कर पाई। लास्ट में मैंने अपने आप को लेके एक छोटा सा वीडियो बना लिया। अगर वीडियो अच्छी लगे तो लाइक कमेंट शेयर करना।